হ্যালো বন্ধুরা, মোবাইল চুরির দিন কিন্তু শেষ। কেননা আজকের পর থেকে কিন্তু আপনার মোবাইল চুরি তো দূরের কথা, আপনার ফোনটি কেউ ছুঁতে পর্যন্ত পারবে না। কেননা কী হয়, আজকের ডেটে আমরা যখন বাসে না হলেও ট্রেনে ট্রাভেল করি, তখন কি হয়, অত্যন্ত ক্রাউড ভিড়ের কারণে আমাদের মনের মধ্যে কিন্তু দুটো জিনিস ঘুরপাক খায়। একটা হচ্ছে যে আমার ওয়ালেট, আর হচ্ছে দ্বিতীয়ত নিজের ফোন। মানে ফোন আর এই ওয়ালেট, এই দুটো জিনিস চুরি হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু আমরা অত্যন্ত চিন্তিত থাকি। তো আজকে আমি আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের এমন একটা সেটিংস আপনার ফোনে করার কথা বলবো, সেই সেটিংসে যদি আপনার ফোনে অন করে রাখেন, আপনার ফোন চুরি হওয়া তো দূরের কথা, আপনার ফোনটি কেউ ছুঁতে পর্যন্ত পারবে না। আর আপনি কিন্তু খুব সহজেই কিন্তু চোরকে ধরতে পারবেন। মানে আপনার ফোন যদি পকেটে থাকে আর চোর যদি আপনার ফোনটিকে বার করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে। মানে অ্যাম্বুলেন্সের যেরকম অ্যালার্ম, মানে সেরকম অ্যালার্ম কিন্তু আপনার ফোনে বেজে উঠবে। আর এই অ্যালার্মটি বেজে উঠলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু নিজের ফোনটিকে রক্ষা করতে পারবেন, এমনকি চোরটাকে ধরতেও পারবেন। তো আমার ফোনে কিন্তু এই সেটিংটা আমি অন করেছি, তো আপনাদের লাইভ প্রথমে দেখায়, তারপরে আপনার নিজের ফোনে কীভাবে সেটিংটা করবেন সেটাও দেখাবো। তো আমার ফোনের আমি আলোটা বন্ধ করে দিয়েছি। তো জাস্ট মনে করুন যে আমার ফোনটি এখন আমি পকেটে রেখে দিয়েছি ফর এক্সাম্পল। তো আমি আমার ফোনের স্ক্রিনে টাচ করব। তো আমি আমার ফোনের স্ক্রিনে যখনই টাচ করব, তো দেখতে পাচ্ছেন আমি যখনই আমার ফোন স্ক্রিনে টাচ করেছি, তখন কিন্তু অ্যালার্মটি কিন্তু, সো বন্ধুরা দেখলেন কিন্তু আমি যখনই ফোনের স্ক্রিনটাকে টাচ করলাম, আমার ফোনে কিন্তু অ্যালার্ম বেজে উঠলো। অ্যালার্ম বেজে ওঠার পরে আপনারা কিন্তু দেখলেন ওখানে একটা পাসওয়ার্ড, ওখানে 4টে সংখ্যার একটা পাসওয়ার্ড এন্টার করতে বলছে। মানে আপনি আপনার ফোনে যখনই সেটিংটিকে করবেন, তখন কিন্তু প্রথমত আপনার ফোনে কিন্তু আপনাকে 4টে সংখ্যার একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। এই পাসওয়ার্ডটিকে আপনাদের কিন্তু এন্টার করতে হবে। যতক্ষণ না আপনারা এই পাসওয়ার্ডটিকে এন্টার করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যালার্মটি বন্ধ হবে না। আমি আমার ফোনে যখনই পাসওয়ার্ডটিকে এন্টার করেছি, তখন কিন্তু অ্যালার্মটি বন্ধ হয়েছে। আমি পাসওয়ার্ড এন্টার না করলে কিন্তু, আমি যদি ভুলভাল পাসওয়ার্ড এন্টার করি, তাহলে কিন্তু আমার ফোনে কিন্তু অ্যালার্মটি বন্ধ হবে না। মানে কন্টিনিউ কিন্তু বাজতে থাকবে, কন্টিনিউ বাজতে থাকবে। তো এই খুবই সুন্দর একটা সেটিং। তো এই সেটিংটা নিজের ফোনে কীভাবে করবেন বিস্তারিত আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। তো প্রথমত যেটা করতে হবে আপনাদের ফোনে, জাস্ট সিম্পল একটা আপনাদের অ্যাপসকে ডাউনলোড করতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করতে হবে। আপনার ফোনে কিন্তু নেট কানেকশানটা মাস্ট কিন্তু অন রাখতে হবে। তো আমি আমার ফোনে কিন্তু নেট কানেকশানটাকে অন রেখে দিয়েছি। দেখুন এখন যেটা করতে হবে, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। সরাসরি এখানে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে ক্লিক করলাম, সার্চ বারে ক্লিক করব। ক্লিক করে আপনাদের একটা অ্যাপসকে ডাউনলোড করতে হবে। অ্যান্টি থেফট অ্যালার্ম বলে একটা অ্যাপস আছে, তো এই অ্যাপসটিকে আপনাদের ডাউনলোড করতে হবে। আপনারা লিখবেন অ্যান্টি থেফট অ্যালার্ম প্লে স্টোরে গিয়ে, তো আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপস শো হয়ে যাবে। তো আপনাদের যে অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে, সেই অ্যাপসটিকে আমি দেখাই। এই যে অ্যাপসটিকে দেখতে পাচ্ছেন, ফোন অ্যান্টি থেফট অ্যালার্ম, এটার উপরে ক্লিক করবেন। এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন। এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন, ফোন অ্যান্টি থেফট অ্যালার্ম বলে লেখা আছে। তো এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন। তো আমি আমার ফোনে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। অ্যাপসের লোগোটাকে ভালো করে আপনারা দেখে রাখুন। এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে এখন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে, একটুখানি ওয়েট করে। সো ফাইনালি আমার ফোনে কিন্তু অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন যেটা করব, মূলত ওপেন করব। ওপেন করার পরে যে কাজটি আপনাদের করতে হবে, একটুখানি ওয়েট করুন, জাস্ট এ মিনিট। সো ফাইনালি আপনারা যখন অ্যাপটিকে ওপেন করবেন, ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো পিন কোড বলে লেখা আছে, তো পিন কোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যে কাজটি করবেন, আপনারা মূলত আপনার পছন্দ অনুযায়ী 4টে সংখ্যার আপনারা পাসওয়ার্ডকে চুজ করে নেবেন। এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের ভুললে চলবে না, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। মানে আমি যখনই ফোনটিকে টাচ করেছিলাম স্ক্রিনে, একটা কিন্তু ওখানে পাসওয়ার্ড এন্টার করতে বলছিল। মানে এই পাসওয়ার্ডটিকে যতক্ষণ না আপনারা এন্টার করবেন ওখানে, ততক্ষণ কিন্তু আপনার অ্যালার্মটি বন্ধ হবে না। সেক্ষেত্রে আপনার নিজের পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ডকে চুজ করে নেবেন। পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের ভুললে চলবে না, পাসওয়ার্ডটিকে মনে রাখতে হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী 2580 একটা পাসওয়ার্ড চুজ করে নিয়েছি। এখন সেভ বাটন আছে, সেভ বাটনের উপরে ক্লিক করব। তো যখনই কি করবেন, এখানে অ্যালাও অপশান আছে, তো দেখতে পাচ্ছেন অ্যালাও বলে লেখা আছে। তো জাস্ট অ্যালাওর উপরে ক্লিক করব। আবার এখানে অ্যালাও বলে লেখা আসবে, তো অ্যালাওর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনার সরাসরি কিন্তু অ্যান্টি থেফট সিকিউরিটি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, যেমন পরে দেখুন আপনারা অ্যান্টি পিক পকেট বলে লেখা আছে। মানে এটা যখন ওই পকেট থেকে আমার ফোনটিকে কেউ বার করার চেষ্টা করবে, সেক্ষেত্রে অ্যালার্ম বেজে উঠবে। এখানে চার্জার অ্যালার্ট লেখা আছে, মানে আমার ফোনটি যখনই যে কেউ চার্জ থেকে খুলবে, তখন কিন্তু অ্যালার্ম বেজে উঠবে। মানে আমি হয়তো কোনো জায়গায় ফোনটিকে গিয়ে চার্জে লাগিয়েছি, কোনো চোর হয়তো আমার ফোনটিকে চার্জ থেকে খুলে চুরি করার চেষ্টা করছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যালার্ম বেজে উঠবে সেটিংটি করলে। তো অ্যান্টি মোশন আছে, আরও অনেক সেটিং আছে, তো আমি এত কিছু দেখাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টি পিক পকেট বলে লেখা আছে, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করতে হবে আপনাদের, মূলত অ্যাক্টিভেট বলে লেখা আছে। তো এই রাইট সাইডে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফ আছে, সেটিংটাকে অন করে দেবেন। অন করে এখানে ওকে লেখা আছে, একটুখানি দেখাই।
আপনাদের এখানে ওকে লেখা আছে, ওকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু সরাসরি আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের এই অ্যাপসটিকে চুজ করে নিতে হবে, অ্যান্টি থেফট সিকিউরিটি যে অ্যাপসটা আপনি ডাউনলোড করেছিলেন প্লে স্টোর থেকে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ বলে লেখা আছে, রাইট সাইডে যে অপশানটা সেটিংটা এটা বন্ধ আছে, এটাকে অন করে দেবেন। অন করার পরে মূলত কাজ শেষ। এখন ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে অ্যাপসের ভিতরে চলে আসবেন। অ্যাক্টিভেটের যে অপশানটা আছে এটাকে আপনাদের অন করে দিতে হবে। অন করে দিলে কি হবে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ফোনে এই সেটিংটা কিন্তু অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ফোনে কিন্তু অ্যান্টি থেফট অ্যাপসটা যে সেটিংটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি ব্যাকে চলে যাব, মূলত ব্যাকে গিয়ে আপনাদের দেখাবো যে আমার ফোনে সেটিংটা অন হয়েছে কিনা। তো আমি আমার ফোনের স্ক্রিনের লাইটটা বন্ধ করে দিয়েছি। এখন জাস্ট আমি আমার ফোনের স্ক্রিনটাকে টাচ করব। সো দেখতে পাচ্ছেন আমি যখনই আমার ফোনের স্ক্রিনটাকে টাচ করেছি তখন কিন্তু আমার ফোনে অ্যালার্মটি বেজে উঠেছে। আর আমি যে পাসওয়ার্ডটিকে চুজ করে রেখেছিলাম ওই পাসওয়ার্ডটি এন্টার করেছি, তারপরে কিন্তু অ্যালার্মটি বন্ধ হয়েছে। আপনারা যদি ভুলভাল পাসওয়ার্ড এন্টার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যালার্মটি বন্ধ হবে না। তো আপনাদের সঠিক পাসওয়ার্ডটি এন্টার করতে হবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজের ফোনে অ্যান্টি থেফট অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনারা নিজের ফোনে এই সেটিংটিকে অন করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু মূলত ডেইলি এরকম ইউজফুল হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।